Hello viewers, Assalamu alaikum. Welcome back to my channel Happy Food Box Recipe. কেমন আছেন ভিউয়ার্স? নিশ্চয়ই ভালো। আজকে আমি আপনাদের জন্য এত মজাদার একটি ফুড নিয়ে এসেছি। শুধু মজাদার না, অনেক। এফপি ফুড বক্স চ্যানেল মানে ইয়াম্মি ইয়াম্মি রেসিপি, তাই না ভিউয়ার্স? সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং মজার মজার ভালো ভালো রেসিপিগুলি দেখার জন্য রেডি থাকুন। অনেক অনেক মজার একটা রেসিপি। এটা হচ্ছে যে বট ভুনা। কোরবানি তো চলে গেল, সবার ফ্রিজে এখন বট আছে। বট মানে ভুঁড়ি। এটা আপনি খাসির ভুঁড়ি দিয়েও রান্না করতে পারেন, গরুর ভুঁড়ি দিয়েও রান্না করতে পারেন, যেটা আপনার পছন্দ, যেটা আপনার ভালো লাগবে সেটা দিয়েই রান্না করতে পারেন। তবে এই খাবারটা যে এত মজা, অনেক মজা। সাধারণত যাদের একটু লো প্রেশার এদের জন্য এই জিনিসটা অনেক অনেক ভালো। এই ভুঁড়িটা যাদের লো প্রেশার, যারা একটু স্লিম ওদের জন্য। তবে যারা হাই প্রেশার তারা একটু ইগনোর করবেন, অল্প স্বল্প খাবেন, তবে বেশি খাবেন না। আসুন আমরা মূল রেসিপিতে আসি। আমরা এটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। আজকে আমি একটু অন্যভাবে রেসিপিটা রান্না করব। পুরো ভিডিওটা আপনারা ভালো করে ওয়াচ করবেন। এখানে গন্ধ থাকে না, একটু এঁঠে এঁঠে গন্ধ থাকে। ওই গন্ধটা যাওয়ার জন্য আমরা লবঙ্গ দিব। লবঙ্গ দিলে কী হয় জানেন, গন্ধটা থাকে না। আর হলুদ দিব। আর এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণে সোডা পাউডার দিছি। সোডা, খাওয়ার সোডা যেটাকে বলা হয়, ওই সোডা পাউডারটা দিয়েছি। সোডা পাউডারটা দিলে কি হবে, এটার যে বাজে গন্ধ, মানে কিছু স্লিপিং কিছু থাকে, ওটাও চলে যাবে। আর এটা সিদ্ধ করতে অনেক সহজ হবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হবে। এটা সিদ্ধ করার জন্য আমাদের প্রেশার কুকারের প্রয়োজন হবে না। এবং সম্পূর্ণ অন্য নিয়মে আমরা পেঁয়াজ, তারপরে একটু শাহি জিরা দিয়েছি। শাহি জিরা, পেঁয়াজ, এলাচি, দারচিনি সব কিছু দিয়ে, আদা, রসুন, জায়ফল বাটা দিয়েছি, ধনিয়া বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি, হলুদ, মরিচ, ঘরের বানানো ধনিয়া, স্টার, সব মশলা একসাথে করে আমরা এই যে মশলাগুলিকে ভালো করে ভুনে নেব তেলের মধ্যে। কারণ আমাদের বটটা আজকে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কারণ আমরা ওখানে খাবারের সোডা দেওয়াতে বটটা একটু সফট হয়ে গেছে। আর আমি একটু ভালো করে একটু বয়েল করে নিছি। বয়েল করে নেবার কারণে সফট হওয়াতে এখন আমাদের তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমরা এই সব মশলাগুলিকে মিনিমাম 5 মিনিট ভালো করে ভেজে নেব, একদম ভালো করে ভেজে নেবার পর আমি এখানে একটা বড় এলাচিও দিয়েছি, মানে কালো এলাচি। হ্যাঁ, সবগুলি ভেজে নেবার পর আমরা হলুদ মরিচও দিয়ে দিব। দেখুন, আপনারা মশলাগুলিতে একটু ভালো করে ভাজবেন, কারণ আমরা আজকে এই কষানো মশলায় বটটা রান্না করব মাংসের মতো করে। মানুষ তো সাধারণত বটটা দিয়ে মেখে, হাতে মেখে দিয়ে দেয়, কারণ সিদ্ধ হতে যেহেতু এটা অনেক সময় নেয় তাই হাতে মেখে দিয়ে দেয়। আমরা আজকে মশলা কষিয়ে বটটা রান্না করব। ভিউয়ার্স, পুরো ভিডিওটা ওয়াচ করবেন, ওয়াচ না করলে বুঝতে পারবেন না কি কি দেওয়া হয়েছে। ঠিক আছে ভিউয়ার্স, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, এখানে আমরা ঘরে বানানো মশলা দিলাম। এগুলোকে আরও ভুনবো তেলের উপর। আপনি মশলাটাকে তেলের উপর যত ভুনবেন মশলাটার স্বাদটাও ততটা বের হবে। দেখেছেন, আমরা অনেকক্ষণ তেলের উপর ভুনছি। ভুনার পরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার ভুনবো। এটা যখন তেলে তেলে গায়ে গায়ে লেগে আসবে, কড়াইতে তেলটা উঠে আসবে, তখন গিয়ে আমরা আমাদের সিদ্ধ করা বটটা দিয়ে দেব। মিডলে এখানে আমি একটু গরম মশলাও দিছি। এই গরম মশলাটা ইউজ করলে খাবার অনেক অনেক স্বাদ হয়। এখন আমরা আমাদের যে সিদ্ধ করা বট, মশলাটা ভাজি হয়ে গেছে ভালোভাবে।
এখন আমাদের যে সিদ্ধ করা বটটা ছিল ওই বটটা দিয়ে দিব। দেখুন এটা কি সুন্দর তেলের উপরে উঠে আসছে। আমরা এখন বটটা দিয়ে দিব। বটটা দিয়ে আমরা প্রথমে এই মশলার ভিতরে অনেকক্ষণ বটটাকে কষিয়ে নিব। আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা লবণটাও দিয়ে দিবেন, আর লবণটা আপনারা একটু চেখেও দেখবেন। হ্যাঁ, এই মশলাটার মধ্যে আমরা বটটা, আমাদের রান্না করা বটটা দিয়ে দিব, সিদ্ধ করা বটটা দিয়ে দিব। দিয়ে এই মশলার ভিতরে প্রায় 1 ঘন্টা আমি কষিয়ে নেব। মিনিমাম 1 ঘন্টা এভাবে নেড়ে নেড়ে তেলের মধ্যে কষালে না বটের ভিতরে যে মশলার ঘ্রাণ, মজাদার সব কিছু, সব টেস্টগুলো মশলা বটের ভিতরে ঢুকে যায়। এভাবে আমরা নেড়ে নেড়ে অনেকক্ষণ আমরা এটাকে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর একটু পানি বের হয়ে গেছে। এই পানিটা থেকে আমরা শুকিয়ে নেব। এই মিডলে একটু পানিটা শুকিয়ে নিয়ে আমরা সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিব। সিদ্ধ করার জন্য পানি দেবার পর অল্প আগুনে আমি প্রায় 1 ঘন্টা বসিয়ে রেখেছি। এটাতে অল্প আগুন দিয়ে পানি দিয়ে দেখেছেন আমি পানি দিয়েছি, পানি দিয়ে আমি প্রায় 1 ঘন্টা বসিয়ে রেখেছি যাতে করে এটা 80 to 90% রান্না হয়ে যায়। এমনি বট রান্না করতে মিনিমাম 5-6 ঘন্টা লেগে যায়। 5-6 ঘন্টা না, কখনো কখনো 7-8 ঘন্টাও লাগে। এরপর বটটার পানিটা যখন একটু শুকিয়ে আসবে আমরা তখন আলুটা দিয়ে দিব। এই বট রান্নাটা এত মজা হয়, এত মজা হয়। আপনি চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন। আমি ঝোল ঝোল রাখিনি। বট খাবারটা না সবাই একটু ভুনা খেতে চায়, ঝোল ঝোল খেতে চায় না। হ্যাঁ, আমি এই ফাঁকে আমি একটু গন্ধের জন্য, ভালো স্মেলের জন্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা দেবার পর আমরা এটাকে ঢাকনা দিয়ে বসিয়ে দেব। এরপর এটাকে নেড়ে নেড়ে প্রতি 5 মিনিট অন্তর অন্তর নেড়ে নেড়ে আমরা এটাকে কালো কালো ভুনা করে নেব। আমি এক রান্নাতেই কালো ভুনা করে নেব। আমাকে আর আলাদা কড়াইতে নিয়ে ভাজতে হবে না। ভিউয়ার্স, আপনারা ভালো করে রেসিপিটা এইভাবে অবশ্যই অবশ্যই আপনারা বট রান্না করে খেয়ে দেখবেন এবং বলবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করবেন। দেখুন আপনার এখন এই পর্যায়ে আমরা দাঁড়িয়ে থেকে আমাদেরকে রান্না করতে হবে। আমরা এখন এটাকে চুলাতে দিয়ে চলে যেতে পারবো না, কারণ এটা নিচে লেগে যাবে। এ পর্যায়ে আমরা দাঁড়িয়ে থেকে 2টা কাঁচামরিচে দিব একটু গ্রানের জন্য। দাঁড়িয়ে থেকে নেড়ে 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 বটটাকে ভাজি করতে হবে। দেখুন মামারা কিন্তু এভাবে বট ভাজি করে দোকানে। যেসব দোকানে মামারা বট ফ্রাই করে দেখায়, এভাবে করে বট দেখেছেন। আমাদের বট ফ্রাইটা অনেকটা হয়ে আসে। আমি এভাবে করে প্রায় 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা নেড়ে নেড়ে বটটাকে ফ্রাই করতেছি, কারণ আমার নিচে লেগে যাবে। পানিটা কমে আসলে আলু দিবেন, ফ্রাইয়ের ভিতরে আলুটা ফ্রাই হবে। আর আলুটা ফ্রাই হওয়ার পর এত মজা লাগে। দেখেছেন আমাদের লাস্ট এন্ডিং বটের, অনেক টেস্টি, অনেক টেস্টি। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা ওয়াচ করার জন্য।